আমি জানি না আমি রোজাকে ভালোবাসি নাকি ভালোবাসি না, কিন্তু ওকে ছাড়া কেন জানি আমার সময় কাটে না। ওর সাথে কথা না বললে আমার মনে কেন যেন শান্তি লাগে না, কেন যেন ওর পাগলামোগুলো আমার ভালো লাগতে শুরু করেছে। তাহলে কি আমি ওকে ভালোবেসে ফেলেছি? কিন্তু আমি তো ভালোবাসি রিয়াকে। আমাকে চুপ থাকতে দেখে রোজা বলল, রোজা, কি হলো বলো, তুমি কি আমাকে একটু ভালোবাসো না? করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল। আমি জানি না, মাথা নিচু করে বললাম। রোজা, জানো আমি কখনো কোনো দিন কোনো রিলেশনে জড়াইনি। আমার শুধু একটাই চাওয়া ছিল, আর তা হলো বিয়ের পর নিজের স্বামীকে ভালোবাসব, স্বামীর সাথে চুটিয়ে প্রেম করব। জানো, যখন কলেজে পড়তাম তখন আমার বান্ধবীরা প্রত্যেক দিন ওদের বয়ফ্রেন্ডদের সাথে ঘুরতে যেত। ওরা আমাকে প্রতিদিন বলতো যে আমি যাতে কোনো ছেলের সাথে রিলেশন করি, কিন্তু আমি করতাম না, কারণ ছোট থাকতে আম্মু শিখিয়েছিল ইসলাম ধর্মে রিলেশন করা হারাম। তাই আমি ওদের বলতাম আমিও একদিন ঘুরব আমার বামির সাথে। জানো, আমি চাইলে আমার থেকে বড় আর না হলে আমার সমবয়সী কাউকে বিয়ে করতে পারতাম, কিন্তু আমি আমার থেকে বয়সে ছোট ছেলেকে বিয়ে করার কারণ হচ্ছে তুমি যেন সব সময় আমার কথা শোনো। আমি তোমাকে সব সময় শাসনের উপর রাখি, কারণ তুমি যেন আমার ভয়ে কোনো মেয়ের দিকে না তাকাও, কারণ আমি চাইতাম না যে আমার স্বামী আমাকে রেখে অন্য মেয়েকে ভালোবাসুক। কিন্তু আমি ভুল ছিলাম, আমার সব কিছু ভুল ছিল। আমি চুপচাপ চেয়ে আছি রোজার দিকে, কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না কি বলবো। ওর তো এখানে কোনো দোষ নেই, সব দোষ তো শুধু আমি করেছি। আমার জন্য শুধু শুধু ও কষ্ট পাচ্ছে। রোজা, চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তোমাকে আজাদ করে দিব, তারপর তুমি আর রিয়া আরামে থাকতে পারবে। আমার জন্য তোমাদের কারোরই আর কোনো সমস্যা হবে না, একটা শুকনো হাসি দিয়ে বলল। আমি চুপচাপ মাথা নিচু করে খাট থেকে নেমে রুমে থেকে বের হতে যাব, হঠাৎ রোজা পেছন থেকে বলে উঠল। রোজা, শোনা। আমি পিছনে ফিরে নিচে তাকিয়ে আছি। রোজা, সরি অ্যান্ড থ্যাংক ইউ। আমি কেন কাপা কাপা কণ্ঠে বললাম। রোজা, সেটা না হয় রহস্যই থাক। আমি রুম থেকে বের হয়ে আসলাম, কেন জানি মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, এমন মনে হচ্ছে এখনই মাথাটা ফেটে যাবে। রোজার বলা কথাগুলো বারবার কানে বেজেই চলেছে। হঠাৎ দেখলাম নেহা খাবার নিয়ে এখানেই আসছে। আমার সামনে এসে খাবার প্লেটটা এগিয়ে দিল আর বলল, নেহা, ভাইজা এটা ধর, খাবারের প্লেটটা দেখিয়ে বলল। আমি কেন? নেহা, ধরবা নাকি, কিছুটা রেগে গিয়ে বলল। আমি খাবারের প্লেটটা নেহার হাত থেকে নিতেই ও আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি একটু অবাক হলাম, কারণ কিছু সময় আগে ও আমার সাথে কথা বলল যেন আমি অপরিচিতকেই। ও এখন আবার জড়িয়ে ধরে কান্না করছে, বুঝলাম না, সব মাথার উপর দিয়ে বাউন্সার যাইতাছে। আমি, তোর আবার কি হলো, এমন মরা কান্না করছিস কেন, আর আমাকে জড়িয়ে ধরেছিস কেন? ছাড়, বিরক্তি নিয়ে বললাম। নেহা সরি ছেড়ে দিয়ে বলল। আমি কেন? নেহা, তোর সাথে বাজে ব্যবহার করার জন্য, অপরাধী সুরে বলল। আমি বুঝলাম তুই আমার সাথে এমন আচরণ করার কারণ কি, বুঝি বলতো একটু। নেহা, আসলে কালকে ভাবি যথাসময়ে ডিউটিতে চলে গেল, কিছু সময় পর ভাবি আবার বাসায় আসলো, কিন্তু তখন তার চেহারা রাগে একেবারে লাল হয়েছিল, এমন মনে হচ্ছিল কারোর উপর রেগে আছে। তারপর কাকে যেন মোবাইলে কল করল, কিন্তু প্রথমবার কল রিসিভ করতেই ভাবি রেগে গেল। তারপর আবার কল করল, কয়েকবার রিং হওয়ার পর সেই ব্যক্তি কল রিসিভ করতেই ভাবি রেগে কথা বলল। কিছু সময় পর বুঝতে পারলাম ভাবি তোকে কল করেছে। কিছু সময় পর ভাবি আবার তোকে কল করল, কিন্তু হঠাৎ কি যেন। ভাবি কান্না করতে করতে রুমে চলে গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দিল। ভাবিকে অনেক ডাক দিলাম, কিন্তু ভাবি দরজা খুলল না। এটুকু বলেই জোরে জোরে শ্বাস নিতে লাগল। আবার যেই বলতে যাবে, নেহা আমার দিকে তাকিয়ে। আমি রোজার ব্যাপারটা নিয়ে এত বেশি অবাক হইনি যত অবাক হয়েছি নেহার কথা বলা দেখে। দুচোখ ড্যাব ড্যাব করে নেহার দিকে তাকিয়ে আছি। নেহা আমাকে এইভাবে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে ভুরু কুঁচকিয়ে আমার দিকে তাকিয়ে বলল, নেহা, ওই তুই এভাবে কি দেখছিস? আমি, বোন তুই ঠিক আছিস তো? নেহা, কেন, আমার আবার কি হবে, ঘাবড়ে গিয়ে বলল। আমি, না মানে আমার মনে হচ্ছে তোর জিনের আছর লাগছে, কারণ তুই এত কথা বলা কোথা থেকে শিখেছিস? কোনোভাবে হাসি থামিয়ে বললাম। নেহা মুখ ফুলিয়ে বলল, সব সময় তোর ফাজলামি না করলে ভালো লাগে না। নেহার কথা শুনে জোরে জোরে হাসতে লাগলাম। আমার হাসি দেখে নেহাল হেসে উঠল।